জনগণের ম্যান্ডেটে ক্ষমতা এসেছে, সংবিধান মোতাবেক ক্ষমতা এসেছে। সে তো ক্ষমতা দখল করেছে, সে তো ডাকাতি করে ক্ষমতা নিয়েছে সমস্ত সন্ত্রাসীদের সহায়তায়। একদিকে যেমন ক্ষুদ্র ঋণের নামে গরিবের রক্ত চুষে খেয়েছে, গ্রামীণ ব্যাংকে টাকা মেরেছে, টেলিকমিউনিকেশন টাকা মেরেছে, তার বিরুদ্ধে দুর্নীতির মামলা, পাঁচটা দুর্নীতির মামলা হয়েছে। লেবারদের টাকা আত্মসাৎ করে লেবার কোর্টে তার সাজা 6 মাসের। সেই সাজাপ্রাপ্ত এক আসামি ক্ষমতাকে মানুষ হত্যা করে, লাশের পর লাশ ফেলে, ছাত্র হত্যা করে সে ক্ষমতায় বসেছে। আর এই হত্যাকাণ্ড নিজে চালিয়েছে বলেই এদের দায় মুক্তি দিয়ে দিয়েছে। ঠিক একই ঘটনা কক্সবাজার। বিএনপির এক নেতা সালাউদ্দিনের বিরুদ্ধে যখন ওরা বক্তৃতা দিয়েছে, বিএনপি যেহেতু তাদের চেয়ার ভেঙেছে, মঞ্চ ভেঙেছে, তারা তো ধাওয়া খেয়ে ওখান থেকে পালিয়ে এসেছে। কই, সেখানে তো আর্মি দিয়ে অপারেশন চালায়নি। তবে কেন গোপালগঞ্জে? সে জবাব তো দিতে হবে, ইউনূসকেও দিতে হবে, সেনাপ্রধানকেও দিতে হবে। যে একই ঘটনা তো ঘটলো কক্সবাজার, সেখানে তো কই সেনাবাহিনী কোনো অ্যাকশন নিল না। আর গোপালগঞ্জের উপরে এত রাগ! মানে এই গোপালগঞ্জের মাটিতেই তো জন্ম নিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার বদৌলতে দেশ স্বাধীন হয়েছে, যার বদৌলতে তোমরা আজকে বড় বড় অফিসার হয়েছো, আর সামরিক বাহিনী গড়ে উঠেছে বাঙালির। কোথায় কার কাছে বলবো? এরা কি মানুষের জাত? এইরকম অমানুষ তৈরি করলাম কেন, সেটা আমার আফসোস হচ্ছে। এখানে কমেন্ট কোথায়? হুকুম দেয় গুলি করো, সেপাহীরা গুলি করতে দ্বিধা করে, তাদেরকে গালি দিয়ে বলে সরাসরি গুলি করো। আরে গুলি করতে হলে তো মানুষ একটা অর্নিং দেয়, ব্ল্যাঙ্ক ফায়ার করে, তা না, সরাসরি গুলি করে মেরে ফেলে দিতে হলো। পাখির মতো গুলি করে আমার লোকদের মারলো। আল্লাহ দিন দেবে, এর বিচার হবে একদিন। আল্লাহ যখন আমাকে বাঁচিয়ে রেখেছে, আমাকে এমনি এমনি বাঁচায়নি। গ্রেনেড হাত গ্রেনেডের হাত থেকে, গ্রেনেডের ওই কোটলেপাড়া সেই 76 কেজি বোমা গুলির হাত থেকে বারবার বাঁচিয়েছিল একটা কাজ করতে, গরিবের মুখে হাসি ফুটাতে। সেটা আমরা করেছি, সফলভাবে করে দিচ্ছিলাম। এখন মানুষ কষ্টে আছে, কিন্তু আমার সব কষ্টে ছিল না। তরুণ সমাজের জন্য কোন কারিগরি শিক্ষা, প্রযুক্তি শিক্ষা, কম্পিউটার শিক্ষা, সব ধরনের ব্যবস্থা করেছিলাম। প্রত্যেক মায়ের নামে টাকা পাঠাতাম ছেলে মেয়েদের লেখাপড়া যাতে শিখায়। স্কুল ঘরগুলি সব সুন্দর করে করে দিয়েছি। কওমি মাদ্রাসার স্বীকৃতি দিয়েছি। সেটা কি কওমি মাদ্রাসা যারা তা ভুলে গেছে? ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয় করে দিয়েছি। 560 মসজিদ এবং মডেল মসজিদ এবং ইসলামিক কালচারাল সেন্টার করে দিয়েছি। কোনটা না করেছি? আর আজ এইভাবে গোপালগঞ্জের উপরে হামলা, এবং আবার নাকি আসবে এবং গোপালগঞ্জের নাম বলে মুছে ফেলবে। ঠিক আছে, আসুক দেখি। দিন একভাবে যায় না। 15 আগস্টের পরে 21 বছর পর ক্ষমতা এসেছিলাম। আওয়ামী লীগ 20 বছর 7 মাস ক্ষমতায় বাংলাদেশকে উন্নতি করেছি। আওয়ামী লীগ নিষিদ্ধ করে, ছাত্রলীগ নিষিদ্ধ করে। বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী তো ভোটারই তো আমাদের।